This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি জয়দীপ। TV9 বাংলা ডিজিটালে আপনাদের আবারও স্বাগত। আমি চলে এসেছি হাওয়ার হাল হকিকত জানাতে। হাওয়া মরগের আরও একটি নতুন পর্বে আমরা আলোচনা করব এই মুহূর্তে যে নিম্নচাপের নিয়ে উদ্বেগের মেঘ বাংলার আকাশে দেখা দিয়েছিল সে এখন কোথায়। আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপ কিন্তু বাংলার আকাশ থেকে পুরোপুরি চলে গিয়েছে। দক্ষিণ ঝাড়খণ্ডের ওপরে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ যে সার্কুলেশন সেটা কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে এবং সেটা ধীরে ধীরে কিন্তু বাংলার দিকে যে তার অভিমুখ রয়েছে এরকমটা কোনোভাবেই নয়। আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আসামের ওপরে। তবে বাংলায় কি বৃষ্টি হবে না? বৃষ্টির যে দাপট যেটা গত কয়েকদিন ধরে বেশ কিছুটা বেশি দেখা যাচ্ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমছে। বৃহস্পতিবার অর্থাৎ আজকের জন্য কিন্তু ভারী বর্ষণের পূর্বাভাস ছিল গোটা রাজ্য জুড়েই। সেটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সব জেলাতেই কিন্তু ভারী বর্ষণের একটা পূর্বাভাস ছিলই এবং সকাল থেকেই কিন্তু মেঘের যে মুড, আকাশের যে মুড সেটা দেখলেই সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু আবহাওয়া দপ্তর বলছে রাত পোহালে কিন্তু বৃষ্টির দাপট ধীরে ধীরে কিছুটা কমবে। অর্থাৎ শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের 10 জেলাতে বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে, অর্থাৎ একটানা মুষলধারা কিন্তু এই মুহূর্তে দেখা খুব একটা যাবে না। তবে রবিবার থেকে আবারও বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়বে। যে 10 জেলার কথা আপনাদের বললাম, এই 10 জেলার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান। এই সমস্ত যে রিজিয়নটা রয়েছে এই দিকে কিন্তু অনেক বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে। একইভাবে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও। তবে এই কলকাতায় যে বৃষ্টির দাপটের কথা আপনাদের বলছি সেটা কিছুটা হলেও কমতে থাকবে। গতকাল কিন্তু অনেকটাই বৃষ্টি কমে গিয়েছিল কলকাতায়। আবারও মানে বুধবারের পর থেকে বৃহস্পতিবারের এই যে সন্ধিক্ষণ আমরা এই মুহূর্তে কথা বলছি এই সময়ে কিন্তু গত 24 ঘন্টার দিকে তাকালে দেখা যাবে কলকাতায় বৃষ্টি কিন্তু 20 মিলিমিটারের অধিক হয়েছে। অর্থাৎ খারাপ বৃষ্টি হয়েছে বা বৃষ্টি যে প্রাবল্যতা সেটা কমেছে সেটা বলা যায় না। এবং কলকাতাতেও কিন্তু বৃষ্টি বেশ কিছুটা জায়গায় বিক্ষিপ্তভাবে হতেই থাকবে আগামী 48 ঘন্টায়। এছাড়া কলকাতা সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে যেরকম উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা চলতেই থাকবে। বৃহস্পতিবার রাতের দিকে, মধ্যরাতের দিকে কিন্তু হাওড়া, হুগলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গ থেকে আমরা যদি সরে যাই উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পূর্বাভাস, মৌসুম ভবনের যে পূর্বাভাস সেটা কিন্তু একই রয়ে যাচ্ছে। উপরের যে 5 জেলা, বিশেষত পার্বত্য যে অঞ্চলগুলো রয়েছে দার্জিলিং, কালিম্পং, এই যে জায়গাগুলোতে এগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে। তার সাথে সাথে কিন্তু তার যে নিচের দিকের জেলাগুলো কোচবিহার, জলপাইগুড়ি, সেগুলোতেও বৃষ্টি চলবে এবং আগামী 3 দিনের জন্য কিন্তু একই ছবি দেখা যাবে বলে আবহাওয়া দপ্তর বলছে। তবে নিম্নচাপের ভ্রুকুটি এই মুহূর্তে নেই। অন্যদিকে কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বৃষ্টি হলেও কিছুটা হলেও বেড়েছে। আজকের দিকে যদি আজকের তাপমাত্রার দিকে নজর দেওয়া হয়, গত 24 ঘন্টায় কিন্তু কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 31 ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেও একই ছবি। হিউমিডিটি বেশি রয়েছে, 97% আশেপাশে ঘোরাফেরা করছে। তার ফলে কিন্তু গরম সেটা কিন্তু থাকছেই। আজকের আবহাওয়ার আপডেট আপাতত এই পর্যন্তই। রাজনীতি থেকে বিনোদন, খেলা, বিভিন্ন বিষয়ে খবরের ওপর চোখ রাখতে আপনাদের নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে।